আচ্ছা দেখো, প্রথমত আমরা এখানে যে কাজটা করব, মাটি কাটার কাজ বলি, তারপরে ইটের গাঁথুনি বলি, এই কাজগুলোর জন্য আমাদের টোটাল লেন্থ বের করতে হবে, মানে টোটাল দৈর্ঘ্য বের করতে হবে। এখন যে কোনো একটা প্ল্যানের দৈর্ঘ্যকে আমরা দুই ভাগে ভাগ করে নিব। একটি হলো হরিজেন্টাল, মানে হাত বরাবর ডান দিকে বাম দিকে, আরেকটি হলো ভার্টিক্যাল, মানে উপর নিচে। আর আমরা যে কোনো হিসাব সেন্টার টু সেন্টার করব। সেন্টার টু সেন্টার বলতে বোঝাচ্ছে যে দেওয়ালের কেন্দ্র থেকে দেওয়ালের কেন্দ্র পর্যন্ত। আচ্ছা, এখন দেখো এখানে কিছু ডাটা দেওয়া আছে। প্রথমে রুম দেওয়া আছে, এই রুমের মাপ হলো 350 × 300 সেন্টিমিটার। তারপরে এখানে যে মাপটা দেওয়া আছে এটা ভিতরের মাপ, মানে এখানে 300 বলতে বোঝাচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত 300, 350 বলতে বোঝাচ্ছে এখান থেকে এই পর্যন্ত, আর 300 বলতে বোঝাচ্ছে এখান থেকে এই পর্যন্ত। আর এখানে যে দেওয়ালটা আছে এটা হলো 25 সেন্টিমিটার পুরো। তারপরে দেখো 2 নম্বর কক্ষে এখানে মাপ দেওয়া আছে 350 ইন্টু কি 450, ঠিক আছে, 350 ইন্টু 450, তাহলে 350 হলো এখান থেকে এই পর্যন্ত, আর 450 হলো এখান থেকে এই পর্যন্ত। তারপরে দেখো এখানে বারান্দার চওড়া হলো 150 সেন্টিমিটার। 150 সেন্টিমিটার চওড়া বলতে বোঝাচ্ছে যে তোমার এখান থেকে এই পর্যন্ত, মানে একবারে এখান থেকে এই পর্যন্ত, হয়তোবা বা অথবা এই দেওয়ালের কেন্দ্র থেকে একবারে এখানে কেন্দ্র পর্যন্ত। মানে বারান্দার মাপটা দুইভাবে প্রকাশ করা যায়, একটা হলো এখান থেকে একবারে বাহির পর্যন্ত, আরেকটা হলো এই দেওয়ালের কেন্দ্র থেকে এই দেওয়ালের কেন্দ্র পর্যন্ত, মানে এখানে সেন্টার থেকে এখানে সেন্টার পর্যন্ত। তাহলে এই বিষয়টা বুঝাইতে পারছি কিনা? বারান্দার বিষয়টা একটু আবার বুঝতে চাই। হ্যাঁ, অবভিয়াসলি বারান্দার বিষয় হলো বারান্দার মাপকে দুই ভাগে বলা যায়। একটা হলো এখান থেকে, মানে ভেতর থেকে একবারে বাহির পর্যন্ত, এটা এইভাবে বলতে পারো, বা এই দেওয়ালের কেন্দ্র থেকে এই পিলারের কেন্দ্র পর্যন্ত, ঠিক আছে। মানে মানে ভিতর থেকে একবারে বাহির অথবা সেন্টার টু সেন্টার, দুইভাবে আমরা বলতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা আমরা প্ল্যান বুঝলাম, এখন সেকশন বুঝবো। এখানে দেখো সেকশন দেওয়া আছে। সেকশনে প্রথমত এক স্তরে ব্রিক ফ্ল্যাট সোলিং করছে, এই যে। তারপরে এখানে কি করছে, এখানে আবার সিসি করছে, মানে সিমেন্ট কংক্রিটের কাজ করছে। তারপরে আবার দেখো এখানে প্রথমে একটা ইটের ফুটিং নিছে, দ্বিতীয়ত আরেকটা ইটের ফুটিং নিছে, তারপরে কি আবার উপরে ইটের ফুটিং নিছে, আবার উপরে ফুটিং নিছে। তাহলে প্রথম ফুটিং কত 62.5 সেন্টিমিটার, পরের ফুটিংটা হলো 50, তারপরে ফুটিং হলো 37.5, আর তারপরে ফুটিং হলো 25। এই হলো বিষয়। তাহলে এখন দেখো এখানে ব্রিক ফ্ল্যাট সোলিং, এটার পুরুত্ব দেওয়া আছে 7.5। সিমেন্ট কংক্রিটের পুরুত্ব হলো 15, প্রথম ফুটিংয়ের উচ্চতা হলো 20, দ্বিতীয় ফুটিং 20, তৃতীয় ফুটিং কত 20, আর চতুর্থ ফুটিং হলো কত 60, আর পঞ্চম ফুটিং উপরে চলতেই আছে। এটা কতটুকু এটা বলে নেই আমাদের। তো এই হলো বেসিক বিষয়। তারপরে দেখো এখানে পিএল মানে প্লিন্থ লেভেল, মানে এই বরাবর ফ্লোর থাকবে, আর নিচেটা হলো জিএল বা গ্রাউন্ড লেভেল, মানে এই বরাবর কি মাটি থাকবে, এর নিচে মাটি থাকবে, আর উপরে কিছু থাকবে না। তাহলে এই বিষয়টা আমি বুঝাইতে পারছি কিনা বলো, বেসিক বিষয়গুলা। এখন দেখো এরপরে আমরা সেন্টার অফ লাইন বা দৈর্ঘ্যকে দুই ভাগে ভাগ করে নিব। একটা হলো হরিজেন্টাল আর একটা হলো ভার্টিক্যাল। আর আমাদের হিসাবটা হবে দুইভাবে, মানে এই সেন্টার লাইন বের করার নিয়ম হলো দুইটা। একটা হলো কেন্দ্রীয় রেখা পদ্ধতি, মানে সেন্টার টু সেন্টার, আর একটা হলো দীর্ঘ হ্রাস পদ্ধতি। দীর্ঘ হ্রাস পদ্ধতি দিয়ে আমরা করব না, তোমাদের বইয়ে দেওয়া নাই, সেজন্য করব না। আমরা কি করব, আমরা সেন্টার টু সেন্টার মানে কেন্দ্রীয় রেখা পদ্ধতি দিয়ে হিসাব করব। এখন দেখো এখানে হরিজেন্টাল ওয়াল, প্রথমে এখানে একটা হরিজেন্টাল ওয়াল আছে, তাহলে এটার হিসাবটা কিভাবে হবে বলো তো, সেন্টার টু সেন্টার। এখন এই যে এটাকে যদি আমরা দেওয়াল ধরি, এই দেওয়ালের সেন্টার কি মাঝখানে, আর এখানে এটাকে যদি একটা দেওয়াল ধরি, এটার সেন্টার কি মাঝখানে, মানে কেন্দ্র হলো মাঝখানে। তাহলে আমার হিসাবটা কি হবে, এখানে সেন্টার থেকে একবারে এখানে সেন্টার পর্যন্ত।
এখন দেখো এই সেন্টার মানে কি মাঝ বরাবর, তাহলে আমাদের হিসাব হবে সেন্টার থেকে সেন্টারে। এখন পুরা দেওয়ালটা কত? পুরা দেওয়ালটা হলো 25 সেন্টিমিটার। এখন পুরা দেওয়ালটা যদি 25 সেন্টিমিটার হয় তাহলে এই সেন্টার থেকে এই পর্যন্ত কত হবে বলো? দেওয়ালের সেন্টার থেকে এই পর্যন্ত কি অবশ্যই অর্ধেক, মানে 25-এর অর্ধেক। এই জন্য এই সেন্টার থেকে এই পর্যন্ত হবে 25-এর অর্ধেক, মানে 12.5। এই জন্য প্রথমত আমরা 12.5 নেব। নেওয়ার পরে দেখো তারপরে এইখান থেকে এই পর্যন্ত এটার মাপ হলো 350, এই জন্য 350 নিব। তারপরে আবার এখান থেকে এই পর্যন্ত মানে সেন্টার পর্যন্ত এটা কত? দেওয়ালের অর্ধেক। দেওয়াল যদি 25 হয় 25-এর অর্ধেক কি 12.5, এই জন্য আমরা 12.5 নেব। তাহলে হিসাব কি হবে? সেন্টার থেকে সেন্টার। তাইলে এখন দেখো এই যে এখানে যে আমরা এই ওয়ালটা নিলাম, এই টাইপের কয়টা ওয়াল আছে? এখানে একটা, এখানে একটা, আর এখানেও একটা ওয়াল ধরতে হবে। কারণ আমরা এখানে কি, এখানে পিলার বসাবো। পিলার যেহেতু বসাবো অবশ্যই আমরা কি এখানে ধারির কাজ করব। ধারির কাজ করব মানে কি, আমরা একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত ইটের গাঁথুনি করব। এর উপরে আমরা নিব না, মানে প্লিন্থ লেভেলের নিচ পর্যন্ত আমরা গাঁথুনি করব। প্লিন্থ লেভেলের উপরে আমরা ফাঁকা রাখবো, যেহেতু বারান্দা এই জন্য ফাঁকা রাখবো। তো মূল কথা হলো তুমি যদি এখানে প্লিন্থ লেভেলের নিচ পর্যন্ত গাঁথুনি করো তাহলে অবশ্যই এখানে মাটি কাটতে হবে। এই জন্য আমরা এখানেও একটা দেওয়াল ধরে নিব মাটি কাটার ক্ষেত্রে, ঠিক আছে? একটা দেওয়াল ধরে নিব। তাহলে এরকম ওয়াল কয়টা? একটা, দুইটা, তিনটা। এই জন্য আমরা এখানে 3 গুণ করছি। তাহলে এখন বলো এখানে কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে আমি আবার রিপিট করতেছি। না স্যার, বারান্দার এখানে একটা আমরা দেওয়াল ধরবো, এটাই মনে রাখবো। হ্যাঁ, মনে রাখবা অবশ্যই, এবং এটার প্র্যাকটিক্যালও আছে। তুমি এই যে গ্রামের দিকে যে বাড়িগুলো আছে, বাড়িগুলো যদি দেখো এরা ধারি পর্যন্ত গাঁথে, মানে বারান্দার জন্য ধারি পর্যন্ত গাঁথে। ধারি বলতে বোঝাচ্ছে যে একটা নির্দিষ্ট উচ্চতা, এর মানে প্লিন্থ লেভেল পর্যন্ত, ফ্লোর লেভেল পর্যন্ত গাঁথুনি করে, তারপরে উপরেরটা ফাঁকা রাখে। অনেকে হয়তো বা উপরে একটু গাঁথুনি করে তারপরে গ্রিল লাগায়, ঠিক আছে? এই হলো বিষয়। তাহলে বিষয়টা বুঝাইতে পারছি কিনা? ও স্যার, এটা হচ্ছে যে বড় যে খোলা বারান্দা গুলো আছে ওইগুলার